চালাকির চেষ্টা করলে পুরো শক্তি দিয়ে ঝাঁপাবো। আমরা তৈরি। দ্বিতীয় বৈঠকের দিনক্ষণ নিয়ে সংশয়ের মধ্যেই এমনই তোপ ইরানের। হ্যাঁ বন্ধুরা, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ এমনই মন্তব্য করেছেন। হ্যাঁ, কালিবাফ আরও বলেছেন যে আমেরিকা ভুল করছে, ভাবছে সেই পুরানো ইরান। না, আজ সেই ইরান নয়। আজ ইরান অনেক পরিণত, সামরিক দিক দিয়ে বিশ্বের মধ্যে বিশেষ নজির সৃষ্টি করেছে সামান্য একটা ইরান আমেরিকার কাছে। এবং বিশ্বের সবচেয়ে সুপ্রিম দেশ, পাওয়ারফুল দেশ, দুটো দেশ একত্রিত হয়েও ইরানকে বিন্দুমাত্র তোলাতে পারল না। তাদের মনোবল আরও দ্বিগুণ বেড়ে গেল। হ্যাঁ, তারা কোনো হুমকি হুঁশিয়ারি, আমেরিকা কিংবা ইসরায়েলের হুঁশিয়ারি হুমকির দিকে তারা পাত্তাই দিতে চাচ্ছে না। তারা তাদের মতো চলছে। তারা তাদের ইরানকে সুন্দরভাবে প্রতিষ্ঠিত করতে চায়। এর জন্য তারা তাদের জীবনকে স্যাক্রিফাইস করতে প্রস্তুত। আবাল বৃদ্ধ বনিতা সবাই একতা তাদের মধ্যে। এই সুন্দর মনোরম পরিবেশ যদি প্রত্যেক দেশে হতো তাহলে সেই দেশের এরকম অবনতি ঘটে না। আমেরিকার মধ্যে কিন্তু সেই একতা নেই, কারণ ট্রাম্প নিজের ইচ্ছা মতো আমেরিকাকে সর্বনাশ করছে, টাকাগুলোকে নষ্ট করছে, হ্যাঁ, সম্পদগুলোকে শেষ করে দিচ্ছে। আমেরিকার মাথায় বোঝা আসছে ঋণের বোঝা। তাছাড়া আমেরিকার মানুষের উপরে প্রচণ্ড বোঝা বইতে হবে। তাই সেদিকে সতর্ক থাকা উচিত ছিল ট্রাম্পকে। সেদিকে না বুঝে ইসরায়েলের কথায় রাজি হয়ে গিয়ে নিজের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল না। কত লক্ষ লক্ষ কোটি টাকা শেষ করে দিল তাদেরকে। হ্যাঁ, এতে গুণগানের কি আছে? খোদ ইরান বলছে আপনারা টাকা লাগাচ্ছেন কিন্তু ভুল পথে লাগাচ্ছেন, কারণ ইরানের মধ্যে আছে মজুদ পৃথিবীর শ্রেষ্ঠ অনুকূল পরিস্থিতি ইরানকে রক্ষা করবে। হরমুজ প্রণালী এবং ইরানের চতুর্দিক দিয়ে যে প্রাকৃতিক যে একটা ভৌগোলিক অবস্থান ইরানকে বিশেষ তাৎপর্যপূর্ণ করবে যুদ্ধ জয়ে। কারণ ইরানের চতুর্দিকে সমুদ্র বেষ্টিত এবং তারপর বিশাল পাহাড়ের পর নদী নালা, তারপর পাহাড়ের পর আবার বিশাল মরুভূমি। এই টোপকে ইরানে যেতে গেলে সব শেষ তার মধ্যে। এবং এই পাহাড় পর্বতের মধ্যে দিয়ে কীভাবে যুদ্ধ করতে হয়, তার মধ্যে কিভাবে খাদ্য সঞ্চয় করতে হয়, কীভাবে বোম এবং মানে এই যে রকেট টকেটগুলো কীভাবে রাখতে হয়, অনেক পর্বতের অনেক নিচে গিয়ে সেগুলো রাখা আছে সম্ভবত, সেসবগুলো তারা জানে। তারা যথেষ্ট সেদিক দিয়ে অকিবহাল এবং তাদের কাজ আরও অগ্রগতির দিকে এগোচ্ছে, এই সম্পর্কে ইরান বলছে। হ্যাঁ, পাকিস্তানের ইসলামাবাদে আমেরিকা এবং ইরানের মধ্যে দ্বিতীয় দফার বৈঠক হওয়ার কথা। প্রথম দফার বৈঠকের কথা স্মরণ করিয়ে দিয়ে দ্বিতীয় দফার বৈঠকের আগে আমেরিকাকে হুঁশিয়ারি দিল ইরান, কোনো রকম চালাকি করার চেষ্টা করলে বা সামান্য ভুলচোক হলেই পুরো শক্তি দিয়ে ঝাঁপাতে পিছপা হব না আমরা, আর তার জন্য সম্পূর্ণ রূপে প্রস্তুত বলেও জানিয়ে দিলেন ইরান। হ্যাঁ বন্ধুরা, কত মানে একতা তাদের মধ্যে না থাকলে এই কথাটা বলতে পারে না, তাদের মধ্যে স্যাক্রিফাইস না হলে এইটা বলতে পারে না। আর আমাদের দেশে সারা বিশ্বে দেখুন তাক লাগিয়ে দিয়েছে তাদের এই একতাই। এক টেলিভিশন সাক্ষাৎকারে কালিবাফ রবিবার ইঙ্গিত দিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক করতে দুতরফেরই সহযোগিতার জরুরি। কূটনৈতিক আলোচনার জন্য তেহরানের দরজা খোলা, কিন্তু কোনো রকম প্ররোচনার চেষ্টা করা হলে তার উচিত জবাব দেওয়া হবে। কালিবাফ বলেন, আমরা সম্পূর্ণভাবে প্রস্তুত। যদি ওরা মানে আমেরিকা সামান্য ভুলচুকও করে তাহলে পুরো শক্তি দিয়ে তারা মোকাবিলা করতে রেডি আছে। বৈঠকের আগে ইরানের পার্লামেন্টের স্পিকার এই হুঁশিয়ারি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। তাদের মতে আমেরিকা যে আবার কোনো খেলা খেলতে পারে দ্বিতীয় দফার বৈঠকে পরোক্ষে, সেই ইঙ্গিত দিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কালিবাফ। কি বন্ধুরা, তাই না? কি মনে হচ্ছে? আর সেই সন্দেহের জায়গা থেকেই
তিনি আমেরিকাকে এই হুঁশিয়ারি এবং সতর্কবার্তা দিয়ে রাখলেন। হ্যাঁ, কালীবাব এটাও স্মরণ করিয়ে দিয়েছেন, হ্যাঁ, দিতে চেয়েছেন যে ইরান কিন্তু সেই আগের ইরান নেই। সামরিক দিক থেকে এই দেশ এখন অনেক বেশি মজবুত। পুরানো সংঘাতের সঙ্গে তুলনা টেনে কালীবাব বলেন প্রতিরোধ গড়ে তোলার মতো ক্ষমতা ইরানের আছে। এবং তবে পাশাপাশি এটিও স্বীকার করেছেন যে তাদের তুলনায় আমেরিকা অনেক এগিয়ে, সে অভিজ্ঞতা হোক আর সামরিক দিক থেকে হোক। তার কথায় অর্থনৈতিকভাবে অনেক মজবুত আমেরিকা, সামরিক দিক থেকেও তারা এগিয়ে। বিশ্বজুড়ে অনেক সামরিক অভিযানের অভিজ্ঞতা রয়েছে আমেরিকার। কালীবাব এটাও স্পষ্ট করেছেন যে আমেরিকা তাদের থেকে বহু ক্রোশ এগিয়ে থাকলেও ইরান কিন্তু তাদের বিরুদ্ধে সফলভাবে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হয়েছে। এই সামরিক সংঘাতকে অসম যুদ্ধ বলে উল্লেখ করেছেন কালীবাব।